আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এক রুমের সংসার থেকে। এই যে আমার বাসায় এসেছি, কিছু কাজ করব, এর জন্য মারিয়ামকে সাথে করে নিয়ে আসছি। বরাবরের মতো মারিয়াম তো আমার সাথেই থাকে সব সময়। তো এই যে বাথরুমটা দেখছিলাম, বাথরুমটা আর ক্লিন করতে পারিনি, তো ভাবছি এখন ক্লিন করে ফেলবো যতটুকু পারি আর কি। কমোডের মধ্যে হারপিক দিয়েছি, কমোডের এত খারাপ অবস্থা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো হারপিক দিয়ে রেখেছি, ভিতরে ময়লা এমনভাবে বসে গিয়েছে যে কোনোভাবেই উঠতেছে না। তো জানি না কতদিন লাগবে এই ময়লা উঠাতে। আমার টিস্যু হোল্ডার দিয়েছে, ভালো কথা, সেটাও ভাঙা। মানে যারা ছিল তারা আসলে এই বাসাটার উপর পুরো টর্চারই চালিয়েছে, কোনো কিছুতেই তারা হাত দেয় নাই। জানালাতে একটা পর্দা দেওয়া লাগবে বা একটা কাপড় দেওয়া লাগবে, যেহেতু ওপেন, আর পাশেই হচ্ছে গিয়ে একটা বাড়ির ছাদ, মানে সিঁড়িও আছে উপরে ওঠার, তো ওইটা ঢাকা লাগবে, না হলে বাথরুম ইউজ করা যাবে না। আর পর্দা লাগানো আমাদের শেষ, চাদর নিয়ে আসছি, তোশক চলে আসছে। আর ফ্রিজটা এত মানে ভালো লাগছে আমার কাছে যে আমি বারবারই খুলে খুলে দেখি আর কি। এখন রাতের বেলা চিন্তা করছি যে আজকে থেকে থাকবো না কি থাকবো না। তো ভালো মতো প্রিপারেশন নিয়ে তারপরে থাকা স্টার্ট করব। এখনও থাকা শুরু করিনি, আম্মুর বাসাতেই আছি 5 তলায়। তো এখন জাস্ট উপরে এসেছি, একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর কি নিজের সংসারটা। যদিও ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে, চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে। আজকে হচ্ছে 2 তারিখ, আজকে আসছি হচ্ছে গিয়ে বাথরুমটা ধোয়ার জন্য। তো আমি দেখাচ্ছি যে আসলে কি কি কেনা হয়েছে বাথরুমের জন্য স্পেশালি। মপ তো দেখেছেন, হারপিক, এটা হচ্ছে কি লিকুইড হারপিক, এটা হচ্ছে কি টাইলসের জন্য বেশি ভালো আর বেসিন ধোয়ার জন্য, তো এর জন্য এটা নিয়েছি। আর তারপর গ্লাস ক্লিনার নিয়েছি, বাথরুমের গ্লাস আছে সেটা ওয়াশ করার জন্য, ফ্রিজ আছে, তারপরে থাই গ্লাস যেগুলো আছে ওগুলো ওয়াশ করবো এর জন্য। মগ, বালতি এগুলো তো আছে, বাথরুমের ভিতরে একটা বালতি আছে, বড় বালতি, এটা ছোটো বালতি বাবুদের জন্য। আর এখানে আছে সাবানের গুঁড়া, হারপিকের গুঁড়া, তারপরে এই মাজনিগুলো নিয়েছি, এইগুলো দিয়ে ঘষবো আর কি বেসিনটা। বেসিনের ব্রাশ আছে যদিও, তারপর যদি লাগে আর কি এই মাজনি আনছে। আর এই যে রঙের ব্রাশ, এটা হচ্ছে থাই গ্লাস পরিষ্কার করার জন্য। আর এই যে বাথরুম ব্রাশ, মারিয়াম দাও, এই যে বাথরুম ধোয়ার ব্রাশ, এটা ফ্লোর ধোয়ার ব্রাশ, আর ওইটা হচ্ছে কি বেসিন ধোয়ার ব্রাশ। এগুলো মারিয়ামের বাবাই কেনাকাটা করেছে। আর এই হচ্ছে এখন আপাতত আপডেট। আমি চাদর বিছাবো আর কি। এখন চাদর নিয়ে আসছি, মশারি নিয়ে আসছি, বিছাচ্ছিলাম, তো ভাবলাম আগে বাথরুমটা ভিজাই দিই, তাহলে একটু সময় লাগবে, যেই নোংরা হয়ে আছে বলার মতো না। তো এই তো আমি ঝাড়ু দিছি, আবারও ঝাড়ু দিই, এটা কালকে রাতে ঝাড়ু দিয়ে গেছি আর কি। আর এ হচ্ছে আমার রান্নাঘরের আপাতত অবস্থা। কিছুই নাই, ময়লার বালতি নেই, যার কারণে ময়লা রাখতে পারতেছি না, এখানে রেখে দিছি। এটা কালার করাবো আর কি, এই সাইডের কালার করানো লাগবে কারণ খুবই বাজে অবস্থা। আর এই হচ্ছে জানালার অবস্থা, জানালার তো খুবই খারাপ অবস্থা, আর ওই যে এক্সস্টেড ফ্যানেরও খুবই খারাপ অবস্থা। তো এগুলো আমি মাজবো, ধুবো, আস্তে ধীরে এগুলো করবো আর কি, একটু একটু করে। বাবুর জন্য পারতেছি না, তারপর চেষ্টা করতেছি আর কি। এই দরজাটাও একটু ঘষা মজা করবো আর কি, এরকম প্ল্যানিং। তো এই হলো আপাতত আমার আপডেট। তো ঠিক আছে, ফ্যান লাগানো শেষ, কারেন্টের কাজ শেষ। এখানে একটা লাইন এনে দিছে মায়ের বাবা, আর ওদিকে ফ্রিজের জন্য একটা লাইন নেওয়া হয়েছে। এই হচ্ছে এই যে এদিক থেকে লাইনটা বের করা হয়েছে। আর এটা ছিল আগে থেকে, তো এটা আমাদের আর লাগাইতে হবে না দরজার মধ্যে। মারিমার বাবার জ্যাকেট, তারপর কোট, এগুলো রাখার জন্য। আর এই যে এটা হচ্ছে ইন্টারকম আছে, যেহেতু ভালোই হয়েছে, অসুবিধা নাই, দরকার হলে ইউজ করা যাবে আর কি ইমার্জেন্সি পারপাসে। তো এই যে সরা ঝাড়বো, এগুলো করব।
তো আচ্ছা ঠিক আছে, এখন বাথরুম ধুবো। মারিয়াম খুব এনজয় করতেছে আমাদের নতুন বাসাটায়, খুবই পছন্দ করে আসতে। তো সে তো যখন মন চায় তখনই আমাদের সাথে চলে আসে, মানে মিস করে না আর কি আসা। ওর বাবা আসলেও বাবার সাথে আসে, আর আমি আসলে তো আমার সাথে ডেফিনেটলি আসে। তো এই হচ্ছে আমাদের আপাতত আপডেট। আলমারি আসলে আমরা সম্পূর্ণ উঠে যাবো। চাদর বিছানোর পর রুমটা এত সুন্দর লাগছিল, আমার কাছে এত ভালো লাগছিল। আর মারিমার বাবা 2টা বিছানা চাদর কিনেছে, তো 2টাই পর্দার সাথে একেবারে মিল রেখে কিনেছে, যার কারণে রুমটা এত ফুটে উঠেছে, দেখতে অসম্ভব ভালো লাগছিল। আর আমরা যেহেতু 4 জন মানুষ, 4 জনের 4টা বালিশ কিনেছি, কিন্তু এখন 4টা বালিশ যে কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, কিছু টিউটোরিয়াল দেখবো আর কি, দেখে বুঝবো আসলে কিভাবে সাজায় রাখলে সুন্দর লাগবে। তো যাই হোক, বাথরুমও ধোয়া শেষ, সুন্দর মতো করে ক্লিন করেছে, বাট কমোডের যে মেইন ময়লা সেটাই আসলে পুরোপুরি উঠে নাই, কিছুটা উঠেছে। আজকে উপরে মারিয়াম আর ইব্রাহিম দুজনকে নিয়ে আসছি। ইব্রাহিম ঘুমিয়ে গিয়েছে, ওকে শোয়াই দিয়ে আমি মারিয়ামের সাথে একটু খেলা করছিলাম। এই খেলনাগুলো গতকালকে মারিমার বাবা নিয়ে আসছে মারিমার জন্য, 2 ধরনের খেলনা নিয়ে আসছে 99 শপ থেকে। গতকালকে আমিও 99 শপে গিয়েছিলাম, অনেক কিছু কিনে নিয়ে আসছি। তো এই যে আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কি নিয়ে আসছি। হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে মারিয়ামের আরেকটা খেলনা, ওর বাবা আজকে নিয়ে আসছে। আর হচ্ছে গিয়ে এখন আমি এই যে র্যাকগুলো, আজকে আমি একা বনশ্রীতে শপিং করেছি, এই ফার্স্ট টাইম বিয়ের 4 বছর পর আমি এই এলাকায় প্রথম একা শপিং করলাম। তো আমি আপনাদেরকে দেখাই যে কী কেনাকাটা করেছি। এই র্যাকটা কিনেছি, এটাতে আপাতত যেহেতু আমাদের আলমারি এখনও আসে নাই, আলমারি আসবে হচ্ছে গিয়ে 5 তারিখ, তো এর জন্য আপাতত চলার জন্য এই র্যাকটা নিয়ে আসছে। আজকে হচ্ছে 2 তারিখ, আমি হচ্ছে গিয়ে কি মা কী করবো। তো এই যে এই র্যাকটা আনছি, প্লাস্টিকের র্যাক, এটা নিয়েছে আমার কাছে 550 টাকা। তারপর হচ্ছে কি এগুলো 99 থেকে কেনা, আর এটা RFL থেকে কিনেছি। এটা নিয়েছি ব্রাশ রাখার জন্য, ব্রাশ পেস্ট বাথরুমে দিব আর কি এটা। তারপরে এইটা কিনেছি, এটাতে হচ্ছে কি যে হারবিকের বোতল, তারপরে হচ্ছে কি বাথরুমের জন্য এটা কিনেছি, পানি জমবে না আর জং টং ধরারও কোনো ভয় নাই, এর জন্য এটা নিয়েছি। আর এই একটা নিয়েছি সাইডে রাখার জন্য, বাবুর ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখা যাবে আর কি, এর জন্য ছোট, এটা কিন্তু একদম ছোট। এটা নিয়েছি। দেন এটা হচ্ছে মারিমের খেলনার ব্যাগ, এখানে হচ্ছে গিয়ে গ্লাভস নিয়েছি। তারপর এটা একটা নিয়েছি হ্যান্ড সোপ রাখার জন্য। আর এই ব্যাগের মধ্যে হচ্ছে গিয়ে সব পাপোশ, 4টা পাপোশ কিনেছি, এই যে পাপোশগুলো। এগুলো হচ্ছে গিয়ে, এটা আমি চিন্তা করতেছি গেটের বাইরে দিব আর নাকি এটা দিব বুঝতেছি না, ময়লা হয়ে যাবে, এর জন্য এটা চাচ্ছি কি যে এটা অনেক আরামদায়ক, এটা হচ্ছে গিয়ে বেড সাইডে দিব আর কি, বেডের সামনে দিব চিন্তা করেছি, দেখা যাক কোথায় কি রাখি। আপাতত এইটাই প্ল্যানিং। বাবু কাঁদতেছে, ঠিক আছে। অথবা.com-এ আমি মানে অর্ডার করেছিলাম অনলাইনে আর কি, এই কিচেন র্যাকটা আপাতত ইউজের জন্য, যেহেতু আমার রান্নাঘরে খুব একটা স্পেস নেই, এর জন্য এটা আর কি অর্ডার করেছি। জানি না কেমন হয়েছে, অনলাইনে দেখে তো বোঝা যায় না। তো যাই হোক, এটা আমার কাছে ভালোই লেগেছে। ব্লু কালারটা চেয়েছিলাম, বাট ওটা অ্যাভেলেবেল ছিল না, তাই ওরা আর কি এটাই আমাকে সাজেস্ট করলো, আর এটাই নিয়ে নিলাম। আর সাথে আছে হচ্ছে কি এই যে 3 পার্টের ফিল্টারের র্যাক, আর 2টা জার নিয়েছি, আর এই প্যাডেল বিন নিয়েছি। আর একটা লবণ জার আমার খুব পছন্দ হয়েছে, তাই এটাও অর্ডার করে দিয়েছিলাম সাথে করে, যদিও এটা এখন আমার কোনো দরকার নেই। তো যাই হোক, পেয়ে গিয়েছি, অর্ডার করে দিয়েছিলাম, পছন্দ হয়েছে বিধায়, ক্লিয়ার তো দেখতে, এর জন্য অর্ডার করেছে। আর সাথে এই যে এটা হচ্ছে কি ক্লিপ হ্যাঙ্গার, কি বলি, হয়রান হয়ে গেছি 5তলা 7তলা করতে করতে, তো হাঁপাচ্ছি আর কি। মারিয়ামকেও রেখে আসছি, বাবু ঘুমিয়ে গিয়েছেন, বাবুকেও রেখে আসছি। এই হচ্ছে আমার বিন, আর এই হচ্ছে কি আমার কাপড় শুকানোর জন্য ক্লিপ, কাপড়ের ক্লিপ। বুঝতেছি না এটা এমন হয়ে গেল কেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমার লেটেস্ট শপিং। ওগুলার পর এগুলো আর গুছাতে পারি নাই, ঘর মুছতে নিয়েছিলাম, এই যে বালতি আর ওই যে মগ আমার, আর ঘরটা মুছে রেখে যাব, যেহেতু রাতে আজকে থেকে ইনশাল্লাহ, আজকে 2 তারিখ, আজকে থেকেই থাকবো প্ল্যানিং।
তো আমি যত দ্রুত সম্ভব এগুলো ক্লিন করে ফেলি। আর বাথরুম ক্লিন করেছি, ওয়াশ করেছিলাম আর কি, একদম ডিপ ওয়াশ যেটাকে বলে, তারপরেও ময়লা উঠাতে পারি না, মনটা খুবই খারাপ। এই হচ্ছে ওয়াশরুমের বর্তমান অবস্থা। ওয়াশ করার পরে গ্লাসটা ক্লিন করা হয় নাই, করবো আস্তে আস্তে। তো এগুলো এখন আমি গুছাই নেই, ঠিক আছে? আপাতত বাই।